এটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। কথাবার্তা ছিরিবিলিটা তোমরা শুধু দেখো। 10 লক্ষ টাকা দিয়ে উনি এটা বিচার করছে, 10 লক্ষ টাকা দিয়ে। মানে 10 লক্ষ টাকা দিলে মেয়েটার সাথে যে এত নৃশংসভাবে মেয়েটাকে মারা হয়েছে, এত কষ্ট দিয়ে মেয়েটাকে মারা হয়েছে, উনি 10 লক্ষ টাকা দিয়ে সেটাকে বন্ধ করে দিতে চাইছে, যে এটা নিয়ে আর কোনো কিছু না হোক। আমরা এটার বিচার চাইছি, সারা ভারতবর্ষের মানুষ এটার বিচার চাইছে। তার পরিবর্তে উনি 10 লক্ষ টাকা দিচ্ছে কেন? যারা দোষ করেছে, যারা আসল অপরাধী, তাদের কেন সাজা দেওয়া হচ্ছে না? তাদেরকে কেন ধরা হচ্ছে না? আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আর যদি তাদের দলের কোনো নেতা মন্ত্রীদের মেয়েদের সাথে এরকম কিছু একটা হতো, তাহলে মন্ত্রীবাবুদের মুখ তারা 10 লক্ষ টাকা দিয়ে বন্ধ করে দিতে পারতো? তারা চুপ হয়ে যেত? তারা কোনো আন্দোলন করতো না, প্রতিবাদ করতো না? মানে এখন একটা মেয়ের জীবনের দাম দাঁড়িয়েছে মাত্র 10 লক্ষ টাকা। মানে তোমরা বলতে চাইছো যে যত খুশি রেপ করে নাও, গ্যাং রেপ করে নাও, আমি তো 10 লক্ষ টাকা দিয়ে ওদের মুখটা বন্ধ করে দেবো না? সাধারণ মানুষ, মুরগি আছে ওরা না? সাধারণ মানুষের মেয়েদের সাথে এত কষ্ট করে তাদেরকে মানুষ করা হচ্ছে, পড়াশোনা শেখানো হচ্ছে, বা আমার পরিশ্রম করে তাদেরকে বড় করছে, আর তাদের জীবনটা এরকম এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আর তুমি তার বিচার করছো 10 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছ। আজকে যদি বিশ্বাস, আমি ক্যামেরাতে ডিরেক্ট বলছি, আজকে যদি তাকে যদি রেপটা করা হতো না, বুঝতে পারতো। 18 থেকে 20 জন মিলে রেপ, কতটা কষ্ট পেয়ে মেয়েটা মারা গেছে। আমি ভেবেছিলাম এটা নিয়ে কোনো রকম ভিডিও করবো না, যা দেখছি অনেকটাই কষ্টের। কিন্তু এই যে নিউজটা যে মমতা ব্যানার্জি বলছে না যে 10 লক্ষ টাকা, এটা নিয়ে আমি থাকতে পারলাম না। ভিডিওতে করতেই হলো, আমাকে ভিডিওটা করতেই হলো। এই ভিডিওটা যাতে তার চোখের সামনে গিয়ে পৌঁছায়, তার যাতে মাথাটা ঠিক হয় যে আমি কি বলছি। একটা মেয়ের সাথে এরকমভাবে করা হয়েছে, আমি তার বিচার 10 লক্ষ টাকা দিয়ে করছি। আমার ঠিক মনে পড়ছে না, 113টা সামথিং কামড়ের দাগ শরীরে। গলা টিপেছে এত জোরে যে চোখ দিয়ে তার রক্ত বেরিয়ে গেছে, সারা শরীরে রক্তের দাগ। ঘেন্না হচ্ছে আপনার ওপর, মমতা ব্যানার্জির ওপর। কি করে পারে? যারা দোষী তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না? কেন দেওয়া হচ্ছে না? এরকমভাবে তো দিন দিন এক একটা করে রেপ হতেই থাকবে, যেরকম আগেও হয়েছে। সবাইকে 10 লক্ষ টাকা দেবেন আর মুখ বন্ধ হয়ে যাবে? তাদের জীবনটা যত কষ্টের মধ্যে দিয়ে গেল, তাদের জীবনের কোনো দাম নেই আপনার কাছে? তার বাবা মা এত কষ্ট করে তাকে মানুষ করেছে, মানে আমি মেয়েটাকে মানুষ করেছি, তার মূল্য, মেয়েটা এইভাবে আমাদের থেকে এইভাবে চলে গেল, এতটা কষ্ট পেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল, তাকে যে মার্ডার করা হলো, আপনি 10 লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন? সবাই শান্ত হয়ে যাবে। সারা ভারতবর্ষের মানুষ যেটার বিচার চাইছে, আন্দোলন করছে এত, যে মানে যারা দোষী তাদের শাস্তি চাইছে, আর আপনি 10 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে চাইছেন। সত্যি কথা বলছি, অন ক্যামেরাতে, যারা বেশ্যাগিরি করে খায় তারাই দেশটাকে বাঁচাচ্ছে। নাতন প্রতিদিন একটা করে রেপ হতো, রাস্তাঘাটে তো এরকম কত হয়, টের পাওয়া যায় না। কত রাস্তায় পাগলি থাকে, উলঙ্গ অবস্থায় থাকে, তাদের সাথে কত রেপ হয়, কিন্তু তারা পাগল তো, তাই তাদের কেউ কিছু করতে পারে না, কিছু বলতে পারে না। যারা করে তাদের সাথে এরকমটা, তাদেরও কোনো শাস্তি হয় না। কিন্তু একটা এত ভালো পরিবারের একটা মেয়ের সাথে, একটা ডাক্তারের সাথে, মানে একটা হসপিটালে এরকম একটা রেপ ঘটে যাচ্ছে, গ্যাং রেপ, মার্ডার। তাদের লজ্জা হলো না যে মরে যাওয়ার পরে তার সাথে এরকম করতে? একবারও বাঁধলো না? না, তাদেরও তো বাড়িতে মা বোন সবাই আছে। 18 থেকে 20 জন মিলে রেপ করেছে। আমি বলছি, আমার গায়ের লোমটা কাটা দিচ্ছে। ফেসবুকে অন করলেই মেয়েটার যে ছবিটা উঠে আসতে, আমি রাত্রিরে ঘুমোতে পারছি না, বারবার মনে পড়ছে। সে আমার কোনো চেনা জানা কেউ না। হ্যাঁ, আমি খর্দাতে থাকি,
তার বাড়ি সোদপুর নাটাগড়ে সামথিং। আমার হাজব্যান্ড তাদের বাড়িতে কাজও করেছে, ওয়াইফাইয়ের কাজ। আমার হাজব্যান্ড তাকে ভুলতে পারছে না, তার সাথে ফোনেও কথা হয়েছিল। আমার হাজব্যান্ড ভুলতে পারছে না, আর আমি তো তাকে কোনোদিনও সামনাসামনি দেখিনি। তবুও যখন এই যে ফেসবুকে যে এত পোস্ট ভাইরাল হচ্ছে না, আমি রাত্রে ঘুমোতে পারছি না ভেবে যে আমিও তো একা একা যাতায়াত করি, আরও তো কত মেয়েরা একা একা যাতায়াত করে, যদি এরকমভাবে তাদের সাথে কিছু হতো তারা সহ্য করতে পারতো। আর সেখানে আমাদের মমতা ব্যানার্জি 10 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে চাইছে। বিচার চাই আমরা, সারা ভারতবর্ষের মানুষ এটার বিচার চায়। যারা আসল অপরাধী তাদের শাস্তি চায়, দয়া করে তাদেরকে শাস্তি দেয়া হোক। এইভাবে এই এত বড় এই কেসটাকে ধামাচাপা দিলে হবে না, সাধারণ মানুষ চুপ থাকবে না। যতদিন না এটার বিচার হচ্ছে, সাধারণ মানুষ আন্দোলন করছে, করে যাবে। এটার আমরা বিচার চাই, মানে বিচার চাই, শাস্তি চাই যারা এরকম করেছে। আর মেয়েটার সাথে এরকম হওয়ার সময় দুজন যে মেয়ে কলিগ ছিল তাদের সাথে, তাদের এক ফোঁটাও লজ্জা হলো না। তার হচ্ছে নরপিচাস একটা মেয়েকে এরকমভাবে মারা হচ্ছে, আর তোরা দুজন মেয়ে হয়ে ঘৃণার থেকেও অযোগ্য ওই মেয়েগুলো। যদি পাবলিক পেয়ে যায় সেই তাদেরকে, মনে হচ্ছে কেটে কেটে কুচি কুচি করে নুন দেয়া হোক তাদের। আমার একটাই দাবি, সাধারণ মানুষের একটাই দাবি, সারা ভারতবর্ষের মানুষের একটাই দাবি, তাদের বিচার চায়। মেয়েটাকে যে এইভাবে মারা হলো, আমি তার নাম নেব না, মৃত ব্যক্তির নাম নিতে নেই। তাকে যে এইভাবে মারা হলো, তার কোনো দোষ ছিল না। তারপরেও যে সে পৃথিবীর থেকে এইভাবে চলে গেল, তার জন্য আমরা সবাই বিচার চাই। আর এটা আপনাকে বিচার করতেই হবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের শেষ দাবি।